বীরভূম জেলার নলহাটি ১ নম্বর ব্লকের বাহাদুরপুর পাথর খাদানে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ জন পরিশ্রমী শ্রমিক। তাদের মধ্যে বাগানপাড়া গ্রামের ২ তরুণ মোহাম্মদ হযরত আলী বয়স ২২ ও জিয়ারুল শেখ বয়স ২৪। এছাড়াও মহল্লা গ্রামের আরও ৪ জন শ্রমিক নিহত হন এবং অনেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকে স্তব্ধ গ্রাম। এই অবস্থায় মৃতদের পরিবারগুলির সাথে সাক্ষাৎ করলেন এসডিপিআইয়ের প্রতিনিধি দল। এদিন বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সদস্য নাজিরুল ইসলাম, শহীদুল শেখ ও কিয়াম শেখ। রাজ্য কমিটির প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুত তোয়াব ও উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। সবচেয়ে শোচনীয় অবস্থা জিয়ারুল শেখের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। বড় ভাই বজ্রাঘাতে মারা যাওয়ার পর ১১ বছরের এক ভাতিজার ভরণ পোষণের দায়িত্বও ছিল তার ওপর। এখন তার মৃত্যুর পর পরিবারটি সম্পূর্ণ অসহায়, অথচ এখনো পর্যন্ত কোনো সরকারি প্রতিনিধি বা আধিকারিক তাদের খোঁজ নেননি। প্রতিনিধি দল ক্ষোভ উগরে দিয়ে জানান, নলহাটির অবৈধ খাদানগুলিতে কোনো সুরক্ষা ব্যবস্থা নেই, অথচ প্রশাসন নীরব দর্শক। প্রতিনিয়ত শ্রমিক মরছে, অথচ সরকার নড়ছে না। জেলা কমিটির সদস্য কিয়াম শেখ বলেন, অন্তত বিধায়ক ও সাংসদের তহবিল থেকে পরিবারগুলিকে সাহায্য করা উচিত, না হলে জনগণের প্রতিনিধি হয়ে তারা কি করছেন। এই খাদান থেকে জীবিত ফিরে আসা শ্রমিক এশারফ হোসেন আতঙ্কে বলেন, ৯ মাস আগে আমার ভাই মারা গিয়েছিল এই খাদানেই, কোনো সরকারি সাহায্য পায়নি। আজ আবার চোখের সামনে ৬ জনের লাশ পড়ে গেল। রাজ্য প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন সরকারের নীরবতা নিয়ে তীব্র সমালোচনা করে বলেন, শ্রমিকদের ঘামেই সভ্যতা দাঁড়িয়ে আছে, অথচ তারাই আজ মশার মতো মরছে। এই মৃত্যু ঠেকাতে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। তিনি দাবি জানান, প্রতিটি মৃত শ্রমিকের পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। পরিবারের জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অবৈধ খাদানগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একজনের মাত্র একটি সন্তান, তার স্ত্রীর বয়স ২১ বছর, অপরটি ৩ সন্তানের জনক, বাড়িতে বৃদ্ধা মা, তার বাবা নিরুদ্দেশ, বাবা নেই। পরিবারের একমাত্র উপার্জনশীল সন্তান সে ছিল। বাড়িতে বসবাসযোগ্য নয় এমন বাড়িতে তারা বাস করে, একদম কুড়ে ঘর। এখনও সরকারি কোনো সহযোগিতায় তাদের বাড়ি পর্যন্ত নেই। এইরকম অসহায় পরিবারের অসহায়তার দৃশ্য দেখে এবং খোঁজখবর নিয়ে সত্যিই আমরা মর্মাহত। মূলত আজকের এই পরিদর্শন শেষে আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে একমাত্র উপার্জনশীল পরিবারের এই পরিবারকে পরিবার প্রতি কমপক্ষে ৫০ লক্ষ টাকা করে এককালীন সাহায্য দেওয়ার সাথে সাথে এই অসহায় পরিবারের একজন করে সরকারি কোনো চাকুরি, কোনো কাজ পাইয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। সেই সাথে এলাকার এমএলএ, এমপি যারা জনপ্রতিনিধি, তাদের কাছ থেকেও সরকারের কাছে, তাদের মাধ্যমে প্রশাসনের কাছে এবং সরকারের কাছে দাবি জানানোর জন্য অনুরোধ করছি। আমি আরও অবাক হচ্ছি যে এরকম অসহায় পরিবার থেকে রুজি রোজগারের টানে তারা বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক হয়ে যখন যায়, পরিযায়ী শ্রমিক হয়ে ফেরিওয়ালা হয়ে গেলে পরে সেখানে তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়। বাংলায় কথা বলার কারণে সেখান থেকে তারা কাজ ছেড়ে বাড়ি ফিরে আসতে বাধ্য হয়। রুজির টানে সংসার চালানোর দায়ে তারা পাথর খাদানে কাজ করতে যেতে বাধ্য হয়। এবং আমার শোনা আছে বা আমার কাছে খবর আছে এরকম যে সমস্ত পাথর খাদানে শ্রমিকগুলো কাজ করে, তারা নিতান্ত অসংরক্ষিত অবস্থায়, তাদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। এবং এটাও শোনা গেছে যে সেই সমস্ত পাথর খাদানগুলো অধিকাংশই সরকারি অনুমোদন ছাড়াই দিনের পর দিন, বছরের পর বছর চলে এবং বিরোধী এবং সরকারি প্রতিনিধি তারা মোটা অঙ্কের ঘুষ নিয়ে এই অবৈধ খাদানগুলো চলতে দেয়। তার মধ্যে যে সমস্ত বৈধ খাদান আছে, সেই সমস্ত বৈধ খাদান সহ
বৈধ খাদানে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শ্রমিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আর অবৈধ যে সমস্ত খাদান সেই সমস্ত খাদান চিহ্নিত করে পুলিশ প্রশাসন ও সরকারকে বন্ধ করার উদ্যোগ গ্রহণ করতে হবে। একদিকে যেমন এই এলাকার দুস্থ পরিবার থেকে মানুষগুলো দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে উড়িষ্যায় পরিযায়ী শ্রমিক হয়ে গিয়ে সেখানে বাংলায় কথা বলার জন্য নির্যাতনের শিকার হয়ে বাড়ি ফিরে আসতে বাধ্য হচ্ছে, পাশাপাশি রুজির টানে সংসার চালানোর জন্য আবারও পাথর খাদানে গিয়ে অসংরক্ষিত অবস্থায় তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে বাধ্য হচ্ছে, এখানেও তাদের প্রাণ যাচ্ছে। আজকে এসডিপিএ এর জনপ্রতিনিধির তরফ থেকে পুলিশ প্রশাসন এবং সরকারের কাছে আবেদন জানাচ্ছি, এই সমস্ত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং সেই সাথে নিহত পরিবারের এককালীন 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ আমরা আজকে দাবি জানাচ্ছি। সেই সাথে নিহত পরিবার প্রতি একজনের চাকরি নিশ্চিত করার জন্য মাননীয় রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আবেদন জানাচ্ছি। পাচ্ছি যে গোটা দেশ জুড়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করছে। আমাদের এলাকায় কিছু কাজ থাকলেও, যেমন আমরা আসানসোলে কয়লা খাদানে কাজ করে কিছু শ্রমিক, এখানে পাথর খাদানে কিছু শ্রমিক কাজ করে, বহু শ্রমিক কাজ করে, এখানে কিছু বলা ভুল হবে, অনেক শ্রমিক কাজ করে এবং এখানে বৈধ পাথর খাদান আছে, আবার অবৈধ পাথর খাদানও আছে। এবং আমি বলতে চাই যে সরকার বা জনপ্রতিনিধিরা কাদের সুরক্ষা দিবে? সরকারি আমলারা তো এসি ঘরে বসে কাজ করে। একটা বিডিও অফিসে যাবেন, একটা সুন্দর ঘরে, এত ধাঁ চকচকা ঘরে আবার এসি, তাদের আবার 1 লক্ষ টাকা বেতন, তারপরে তাদের যদি একটু পেট খারাপ হয় তা আবার মেডিকেল ক্লেম পাবে, তারপরে মৃত্যু হলে, আকস্মিক মৃত্যু হলে, অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হলে আরও অনেক কিছু আছে। কিন্তু আজকে সাধারণ যারা সভ্যতা গড়ে, দেশে বিদেশে শহরে সভ্যতাকে গড়ে তোলে, যাদের পরিশ্রমে পিচের রাস্তা দিয়ে এই বড় বড় বাবুদের গাড়ি চলে, বড় বড় বাবুদের ব্যবসা বিজনেস চলে, যাদের পরিশ্রমে, যাদের জীবনের পরিশ্রমে, তারা আজকে মাছির মতো মারা যাবে। সরকার কি ভাবছেন এই দেশের শ্রমিকদের জন্য? আমার দেশে যারা ঘাম ঝরিয়ে পরিশ্রম করে, জীবনের ঝুঁকি নিয়ে যারা এই সমস্ত খাদানে কাজ করে, হঠাৎ ধস নেমে মৃত্যুবরণ করে, তাদের জন্য সরকার কেন কিছু ভাবছে না? আজকে শুনলাম, এই দুটো পরিবারের সাথে ভিজিট করে দেখলাম যে এখানে কোনো জনপ্রতিনিধি আসেনি, সরকারি কোনো আমলারাও এসে দেখা করেনি, অথচ এই লাশ দুটি পোস্টমর্টমও হয়েছে। যদি হয়ে থাকে সরকারের কাছেও কিন্তু খবর আছে, কিন্তু তারা কেন এই পরিবারের সাথে দেখা করলো না? তবে কি এইভাবেই আমাদের শ্রমিক ভাইরা মারা যাবে? মর্মান্তিকভাবে মৃত্যু ঘটবে প্রতিনিয়ত, আর আমরা বিনা স্বার্থে আমরা শ্রমিকরা ওই বড় লোকদের সভ্যতাকে গড়ে যাব জীবন দিয়ে? তারা আমাদের জন্য কিছু ভাববে না? সরকার কিছু ভাববে না? শ্রমিকদের আমি বলতে চাই, শ্রমিকদের যেটা ন্যায্য পাওনা, এই প্রাকৃতিক বিপর্যয় হোক আর এমনি অ্যাক্সিডেন্টালি মৃত্যু হোক, শ্রমিকদের যে পাওনা সরকারকে দিতে হবে, ন্যায্য যেটা পাওনা দিতে হবে, এই পরিবারের পাশে দাঁড়াতে হবে। এই পরিবারের প্রতি যে আবাস যোজনার টাকা পর্যন্ত, ওই পরিবারটাকে দেখলাম এত নিরীহ যে আজকে শুয়ার জায়গা নেই, ঘরগুলিতে জোরে বৃষ্টি হলে পানি পড়বে, কিন্তু এখনো পর্যন্ত সরকারি কোনো অনুদান তারা পায়নি। আমরা ইন্দিরা যোজনা হোক, বাংলা আবাস যোজনা হোক, কোনো ধরনের একটা ইমিডিয়েটলি সহযোগিতা করা দরকার। এবং একমাত্র সম্বল, এই দুটো পরিবারের একমাত্র সম্বল ইনকামের, এই দুটো পরিবারের দুজনই চলে গেছেন। আজকে যদি সরকার এইগুলিকে না দেখবে তো কাকে দেখবে? কাদের জন্য সরকার? খুব দুঃখ ও পরিতাপের সাথে জানাচ্ছি, জনপ্রতিনিধিরা এই বিষয়গুলিকে দেখুন, না হলে পারে কিন্তু আমরা
রাস্তায় নামবো এবং জনগণকে নিয়ে শ্রমিকদের হয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। ধন্যবাদ।